এক জঙ্গলের মধ্যে টুনি তার মেয়ে গুগলিকে নিয়ে থাকতো। টুনি অনেক অসুস্থ, আর সেই অসুস্থতার কারণের জন্য সে বর্ষা আসার আগে ঘরই বানাতে পারেনি। এই জন্য সে অনেক চিন্তায় পড়ে গেল। আর তারপর তার মেয়ে গুগলিকে বলল, গুগলি, সব পাখিরাই তো নিজেদের জন্য ঘর বানিয়ে ফেলেছে, কিন্তু আমাদের তো কোনো ঘরই নেই। আর যদি বর্ষা শুরু হয়ে যায় তাহলে আমরা কি করব? মা, তুমি তো অনেক ছোট থেকেই আমাকে ঘর বানানোর কাজ শিখিয়ে দিয়েছো। আমি তাহলে ঘর বানিয়ে ফেলবো। কিন্তু গুগলি, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। তার আগে তুমি সবার প্রথমে সেই পাহাড়ের কাছে যাও। আর সেই পাহাড়ের কাছে একটা পাখি থাকে, তার নাম হলো বৃষ্টি। আর তুমি তাকে জিজ্ঞেস করে আসো যে আমাদের এখানে বর্ষা কবে থেকে শুরু হবে। মা, যে পাহাড়টা জঙ্গলের ওই পশ্চিম দিকে, সেই পাহাড়টা নাকি? তুমি আমার মিষ্টি কোকলি, একদম ঠিক ধরে নিয়েছো। ওইখানেই তোমাকে যেতে বলছি আমি। আর তারপরে চারু চলে গেল সেই পাখির কাছে, বৃষ্টি পাখি, যার কাছে কিনা সে জানতে পারবে যে বৃষ্টি কবে থেকে হবে। আর গুগলি তো খুবই খুশি, সে আজকে অনেকক্ষণ সময়ের জন্য বের হয়েছে। আর তার সাথে সে আরও খুশি, কারণ সে এখন নতুন নতুন উড়তে শিখেছে। এই কারণে সে অনেক তাড়াতাড়ি করে উঠতে লাগলো। আর তারপরে ধীরে ধীরে সে সেই বরফের পাহাড়ে পৌঁছে গেল। গুগলি তারপর এদিক ওদিক চারিদিকে দেখতে লাগলো, কিন্তু সে তো কোনো পাখিকেই দেখতে পাচ্ছে না। গুগলি তো খুব মন খারাপ শুরু হলো। তারপর গুগলি মন খারাপ করে বসে আছে, সেই সময় সেখানে এক সুন্দর পাখি এলো। আর সেই পাখি এসে গুগলিকে বলল, ছোট্ট পাখি, তুমি এই বরফের পাহাড়ে এখানে এসে এত ঠান্ডায় কি করছো? আমি এখানে বৃষ্টি পাখি থেকে বর্ষা কবে শুরু হবে সেটা জানতে এসেছি, কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না। গুগলির কথা শুনে তখন বৃষ্টি পাখি হাসতে লাগলো, আর তারপর তাকে বলল, তুমি এত দূর থেকে একা একাই এই বরফের দেশে চলে এসেছো, আর আমি হলাম সেই বৃষ্টি পাখি। কিন্তু তোমার কি বাবা মা নেই? আমার বাবা তো ডিম থেকে বেরোনোর আগেই মারা গেছে, আর আমার মাই আমাকে ছোট থেকে বড় করেছে। আর এখন আমার মা খুবই অসুস্থ, আর সেই কারণে তো আমরা আমাদের বাড়িটাও বানাতে পারিনি। আর বর্ষা চলে আসছে, আর সেই কারণেই মা তো আমাকে তোমার কাছে পাঠালো, আর বললো জিজ্ঞেস করতে যে বর্ষা কবে থেকে আসবে, যেন আমি জেনে আসি। ছোট পাখি, তোমাদের এই কথা শুনে আমার খুব কষ্ট লাগছে, আর এটা ভেবেও আরো খারাপ লাগছে যে তোমার বাবা পৃথিবীতে আর নেই, আর সাথে সাথে তোমার মাও এখন খুব অসুস্থ। আর তোমাদের জঙ্গলে কাল থেকেই তো বৃষ্টি নামবে, আর তোমাদের তো বলছো ঘরও নেই। এই কথা শুনে গুগলি তো খুব কান্নাকাটি শুরু করে দিল। আর তারপর বলল, মা তো এই কারণে অনেক চিন্তায় আছে, আর কাল থেকে যদি বর্ষা শুরু হয় তাহলে আমরা কি করব? চুপ করো ছোট পাখি, কান্নাকাটি করো না। আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। শোনো মন দিয়ে, তোমার মাকে গিয়ে বলবে তোমাদের জঙ্গলের ভিতর একটা বড় গাছ আছে, আর তোমরা সেই গাছের কাছে আজকেই চলে যাবে। আর সেই গাছকে গিয়ে তোমরা বলবে যে তোমাদেরকে বৃষ্টি পাখি পাঠিয়েছে, সেই গাছ অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। এই কথা শুনে চারু অনেক খুশি হলো, আর তারপর বৃষ্টি পাখিকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বৃষ্টি পাখি, আমাকে এত সুন্দর করে সাহায্য করার জন্য। আমি এখন তাহলে যাই, আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। যাও যাও ছোট পাখি, মনের আনন্দে যাও। তবে সব সময় একটা কথা মনে রাখবে, কখনো বিপদের মধ্যে ভয় পেতে নেই, বিপদে সব সময় মোকাবিলা করতে হয়। তারপর গুগলি খুব খুশি খুশি মন নিয়ে তাড়াতাড়ি করে মায়ের কাছে যেতে লাগলো। তারপর অবশেষে তার মায়ের কাছে পৌঁছানোর পরে তার মা তাকে জিজ্ঞাসা করলো, গুগলি, বৃষ্টি পাখির সাথে তোমার কি দেখা হয়েছে? হ্যাঁ, বৃষ্টি পাখির সাথে আমার দেখা হয়েছে, আর বৃষ্টি পাখি বলেছে কাল থেকে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি শুরু হবে। হে ভগবান, আমি যে কি করি! এই বৃষ্টির মধ্যে আমি আমার গুগলিটাকে একটুও ভালো রাখতে পারবো না।
বৃষ্টি পাখি বলেছে যে আমাদের এই জঙ্গলের মধ্যে একটা বড় গাছ আছে না, আমরা যদি ওই গাছের কাছে গিয়ে বৃষ্টি পাখির নাম বলি তাহলে ওই গাছ আমাদের অবশ্যই সাহায্য করবে। কিন্তু আজকেই আমাদেরকে যেতে বলেছে। তাহলে চলো গুগলি, এক্ষুনি আমাদের তাহলে যাওয়া যাক। তারপর গুগলি আর টুনি সেই গাছের কাছে গিয়ে বলল, বড় গাছ, আমি টুনি পাখি আর এটা হলো আমার মেয়ে গুগলি। আমি এই বছর খুব অসুস্থ থাকার কারণে ঘর বানাতে পারিনি। আমার মেয়েকে আমি পাঠিয়েছিলাম বৃষ্টির কাছে, আর বৃষ্টি পাখি বলেছে যে তুমি আমাদেরকে সাহায্য করতে পারো, তাই তোমার কাছে এসেছি। বুঝতে পেরেছি। টুনি, টুনি, তুমি অনেক ভালো পাখি, তাই বৃষ্টি তোমাকে সাহায্য করেছে। কারণ বৃষ্টি পাখি নিজেও খুব ভালো পাখি। ঠিক আছে, তুমি আমার শরীরে যে বড় গর্তটা দেখতে পাচ্ছ, তোমার মেয়েকে নিয়ে সেইখানেই তুমি আজ থেকে চলে আসো। আর আমার শরীরকেই তুমি ঘর বানিয়ে নাও। আমি তোমাকে খেতেও দেবো রোজ। আজ থেকে তোমাকে আমি বৃষ্টির হাত থেকে রক্ষা করব। তুমি এখানে থাকতে পারো। তারপর টুনি আর গুগলি দুজনে মিলে ওই গাছের মধ্যে ঢুকে গেল। তারা তারপর গাছের ভিতরে গিয়ে দেখলো সেখানে তাদের জন্য প্রচুর খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। সেই থেকে তারা সেখানেই থাকতে শুরু করলো। এই থেকে আমরা ছোট বন্ধুরা শিখতে পারি যে যদি কোনো মানুষ ভালো হয় তাহলে অবশ্যই তার সাথে ভালো হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসছি। চলো, টাটা।